অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে ইতিহাস। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত যশোরের শার্শা উলসি যদুনাথপুর খাল, যা একসময় পরিচিত ছিল জিয়া খাল নামে, তা আজ মৃতপ্রায়। 1976 সালের 1 নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু হয় এই খাল খনন কর্মসূচি। শহীদ প্রেসিডেন্ট নিজ হাতে কোদাল তুলে নিয়ে উদ্বোধন করেন ঐতিহাসিক এই উদ্যোগ। ইরি ধান চাষের জন্য জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর খালটি খনন করা হয়, তবে বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে খালটি। এলাকাবাসীর দাবি, তারেক রহমান যেন খালটি আবারও খনন করে শার্শার মানুষের চাষের পানির সমস্যা সমাধান করে। জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যখন ক্ষমতায় আসে, শার্শা উপজেলার উত্তর শার্শার কয়েকটা বিল জলাবদ্ধ থাকা তাদের উন্নয়নের কারণে ইরি ধান রোপণ উনি যখন করেন, তখন এই জিয়াউর রহমান খালটা খনন করে। এই খাল কাটার পরে 2 বার খাল খনন হয়েছে। 50 বছর আগে এই খাল কেটেছে জিয়া রহমান। এবারে তারেক রহমান এইছেন, ওনার যদি ইচ্ছা করে খাল কজন বুঝে গেছে, যদি একটু কাটাই দেয় সুন্দর করে, তাহলে আরও সুন্দর ভালো হবে, আমাদের দাবি ওনার কাছে। আমাদের এই জিয়া খালটা খনন করলে অনেক ভালো। তারেক জিয়া যেহেতু খনন করতে চাইছে, এটা খনন করলে আমাদের এই গ্রাম অঞ্চলের লোকের পক্ষে অনেক উপকার হয়, তাদের যাতায়াতের সুবিধা হয়। এই জন্য তারেক জিয়ার পক্ষে আমাদের অনেক আবেদন যে তারা সেজন্য আমাদের এটা খনন করে তৈরি করে দেয়। শহীদ জিয়ার ব্যক্তিগত উদ্যোগে খালটি খনন করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তার সন্তানের কাছেই আবেদন করেছেন এলাকাবাসী। উলসি খাল খননের কর্মসূচিটা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচিটা হয়েছিল এবং এই কর্মসূচিটা পালন করার পরে শার্শা থানার ফুডের সারপ্লাস হয়েছিল। এখন সেই খালটি পুনরুদ্ধার করার জন্য আমি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব এই খালটি খনন করে এই এলাকাবাসীর ফসলের উন্নয়ন যাতে সাধিত হয় সেই আকাঙ্ক্ষা আমি প্রকাশ করছি। ধন্যবাদ। আমরা শার্শাবাসী, আমাদের প্রাণের দাবি উলসি খাল, যেটা যদুনাথপুর প্রকল্প নামে পরিচিত, জিয়াউর রহমানের জীবদ্দশায় যিনি নিজেই খালটি খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন, তদ্রূপ আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিবেদন করব, উনি নিজে এসে আমাদের এই খালটি দ্রুত সংস্কার করে উদ্বোধন করবেন। যশোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শার্শা উপজেলার উলসি বেতনা নদীর সঙ্গে সংযুক্ত এই খাল প্রায় 19 কিলোমিটার দীর্ঘ। খালটির পানির নিষ্কাশন ত্বরান্বিত করতে 4 কিলোমিটার খনন করা হয়। বর্তমানে খালটি অকেজো, তাই খালটি নতুন করে খনন করার প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। 1976 সালের 1 নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উলসি যদুনাথপুর 4 কিলোমিটার খাল খনন করেছিলেন। শার্শা উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী বনমান্দার বিল সহ 22টি বিলের পানি নিষ্কাশনের জন্য এই খালটি তিনি খনন করেন। দীর্ঘ 50 বছর এই খালটি অবহেলিত অবস্থায় এসে এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে খালের স্রোত, বন্ধ হয়ে গেছে খালের উপকারিতা। এই খালের পানি দিয়ে হাজার হাজার একর জমিতে অতি সহজে ফসল ফলাতেন। 70 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে রেখে যান, কিন্তু এখন যে বর্তমান সময় ওই খালটি ঘাট হয়ে যাওয়ার কারণে ওটা এখন পুনর্খননের প্রয়োজন। এখন এটার ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হলো। শহীদ জিয়ার আহ্বানে খুলনা বিভাগের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই কর্মযজ্ঞে। জেলা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও ঝাঁপিয়ে পড়েন এই খাল খননে। সংস্কার অবশ্যই প্রয়োজন এবং তাড়াতাড়ি এটা প্রয়োজন, কারণ এই এলাকায় যত বিল বা নদী নালা আছে এই খাল দিয়েই পানি প্রবাহিত হয়, অতএব এটা সংস্কার করা অবশ্যই প্রয়োজন। শার্শা উপজেলায় দ্রুত খাল খননের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উলসি খাল খনন করা এবং এলাকার জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের শার্শা উপজেলায় আমাদের খাল খনন কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। আমরা 37টা খালের তথ্য পাঠিয়েছি এবং কোন কোন খাল খনন বর্তমানে দরকার রয়েছে আমরা সেই তালিকা পাঠিয়েছি। এছাড়া পৃথকভাবে আমাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা 2টি খালের তথ্য পাঠিয়েছি। এর মধ্যে উলাশি খাল, যেটা জিয়ার খাল নামে পরিচিত আপনারা জানেন, সেটি তথ্য আমরা পাঠিয়েছি এবং কন্যাদহে একটি খাল যেটা মাকলার বিল পর্যন্ত গিয়েছে, এরকম একটি খালের তথ্য আমরা পাঠিয়েছি। তো এর মধ্যে যেটা হয়েছে যে আমরা পরে জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডেও এই জিয়ার খাল নিয়ে কাজ করছে বা উলাশি খাল নিয়ে কাজ করছে। তো যেহেতু এটার কাজের পরিসরটা বড় হবে, তো উলাশির খাল নিয়ে এটা পরবর্তী সিদ্ধান্ত হয়েছে যে এটা পানি উন্নয়ন বোর্ডই কাজ করবে। তো আমাদের আপনারা জানেন যে জিয়ার খাল বা উলাশি খাল যখন খনন করা হয়, পরবর্তীতে এর আশেপাশের যে জমিগুলি আছে সেগুলিতে ফসলের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এবং এই খালের মাধ্যমে আশেপাশের কৃষক অনেক উপকৃত হয়েছে। বর্তমানে খালের বেশ কিছু অংশ আপনার ভরাট হয়ে গিয়েছে, যার ফলে পানির স্বল্পতা রয়েছে সেখানে। আমরা আশা করছি যে এই দুটো খাল খনন করা হলে কৃষকরা যেমন উপকৃত হবে, তেমনি আমাদের অত্র এলাকার জলাবদ্ধতা নিরসনও তার ভূমিকা পালন করবে। অর্ধশত বছর পর ঐতিহ্যবাহী জিয়া খাল এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়দের দাবি খালটি পুনর্খনন করে সংরক্ষণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এই খালের ইতিহাস। অযত্নে হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী। এখনই উদ্যোগ না নিলে হয়তো চিরতরে বিলীন হবে শার্শার জিয়া খাল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।